ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে নগরমুখী কর্মজীবী মানুষ। সেই খবর জানাতে সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড়ে আছেন রিপোর্টার রিঙ্কু কুন্টু, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন মোহাম্মদ ইউসুফ আলী এবং ভোলার ইলিশা ঘাটে আছেন নাসির উদ্দিন লিটন। সরাসরি প্রথমেই যাচ্ছি সিরাজগঞ্জে রিঙ্কু কুন্টুর কাছে। ঈদের ছুটি কাটিয়ে আবারও রাজধানীতে অর্থাৎ কর্মে ফিরছে মানুষ এবং আজকে রাজধানীমুখী যাত্রীর চাপ আমরা এই উত্তরবঙ্গ মহাসড়কে সবচেয়ে বেশি লক্ষ্য করছি, কারণ আমরা গত কয়েকদিন যেটি দেখেছি তার থেকে আজকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যানবাহনের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। বেলা যত বাড়ছে আমরা দেখছি যে যাত্রীর চাপ কিন্তু আরো বাড়ছে এবং সেই সাথে পরিবহন অর্থাৎ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা পরিবহনের সংখ্যা কিন্তু বাড়ছে। যাত্রীবাহী বাস ছাড়া আমরা যেটি দেখছি যে খোলা ট্রাক বা পিক আপে করে কিন্তু আসলে অনেকেই রাজধানীতে ফিরছে। যাত্রীরা যদি বলছে যে ছুটি যেহেতু শেষ, ঈদের ছুটি শেষ হয়ে আবারও কর্মে ফিরতে হবে, সেই জন্য তারা আসলে রাজধানীতে ফিরছে। যে কারণে আজকে আমরা দেখেছি যে এই যে উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার রয়েছে অর্থাৎ যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের যে কড্ডার মোড়, হাটিকবুর মোড় সহ বিভিন্ন যে পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু আসলে যাত্রীর চাপ আমরা আজকে আসলে গত কয়েকদিনের তুলনায় আজকে আমরা বেশি লক্ষ্য করছি। যাত্রীরা অভিযোগ করে বলেছেন যে বাসে পর্যাপ্ত আসলে টিকিট না থাকা, অর্থাৎ যেহেতু বাসের টিকিট গুলো অগ্রিম বিক্রি হয়ে যায় সেই জন্য টিকিট না পেয়ে তারা কিন্তু বাধ্য হয়ে এই যে বিভিন্ন পিক আপ বা ট্রাক সহ বিভিন্ন পরিবহনে করে আসলে নিজ নিজ গন্তব্য অর্থাৎ এই যে সিরাজগঞ্জের বা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু আসলে রাজধানীর দিকে ফিরছে এবং চালকরা যেটি বলছে যে আজকে কিন্তু আসলে যাত্রী চাপ অনেকটাই বেশি রয়েছে। তবে বাস চালক এবং পরিবহন সংশ্লিষ্ট যেটি বলছে যে যাত্রী চাপ থাকলেও পর্যাপ্ত সংখ্যক পরিবহন আছে, যে কারণে আসলে যাত্রীদের কোনো সমস্যার কথা না। এদিকে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা কিন্তু জেলা পুলিশ এবং হাই পুলিশ কাজ করছে। তো এই ছিল উত্তরবঙ্গ মহাসড়ক থেকে আমার কাছে ঈদ শেষে কর্মে ফেরা মানুষের সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের খবর জানতে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী ইউসুফ আলী। ধন্যবাদ রিঙ্কু। তো এই যে দীর্ঘ সময় প্রিয়জনদের সাথে ঈদের খুশি ভাগাভাগি শেষে মানুষ কিন্তু এখন কর্মমুখী হচ্ছেন এবং তারা কিন্তু কর্মে যাচ্ছেন। তো আমরা একটা লঞ্চ এবং ফেরিতে বেশ চাপ লক্ষ্য করছি। সকাল থেকে এটা আমরা দেখছি পাটুরিয়া, দৌলতদিয়া, ওয়ারিচা, কাজিরহাট, নরট হয়ে একটা মানুষ কিন্তু ছুটছে কর্মস্থলে। তবে ঝুটকি ঝামেলাটা কিংবা ভোগান্তি না থাকায় স্বস্তি নিয়ে একটা কর্মস্থলে যাচ্ছে কর্মজীবী মানুষ। তবে বেলা বাড়ার সাথে সাথে কর্মমুখী যাত্রীর সংখ্যা বাড়ছে। যাত্রীর চোখে মুখে একটা আনন্দের ছোঁয়া রয়েছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা বলছেন সামনে আর মাত্র একদিন ছুটি থাকায় ভিড়ভাট্টা এড়াতে আগে ভাগেই তারা কর্মস্থলে যাচ্ছে। যানজট বা ভোগান্তি না থাকায় এখন যাত্রা সুস্থি হচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে তাপদাহ বৃদ্ধি পাচ্ছে। তবে ঘাটে বা নৌপথে হালকা বাতাসে থাকায় যাত্রা এখন পর্যন্ত আরামদায়ক হচ্ছে। আমরা বিআইডব্লিউটিসি এবং টি এর সাথে কথা বলেছি। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছেন এই নৌরুটে পর্যাপ্ত লঞ্চ এবং ফেরি রাখা হয়েছে, এই নৌরুটে কোনো ভোগান্তি হবে না বলে তারা আশ্বস্ত করছেন। আমরা একটা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছেন ঘাট এলাকাতে যে কোনো অনিয়ম রোধে জেলা এবং থানা পুলিশ কাজ করছে, সজাগ রয়েছে। যে কোনো অনিয়ম রোধে, বিশেষ করে যানবাহনের অতিরিক্ত ভাড়া রোধে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। যাত্রীদের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া মাত্রই তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছে। পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা, কাজিরহাট নোটে মোট 33টি লঞ্চ এবং 22টি ফেরি এবং 61টি স্পিডবোট চলাচল করছে। এই মুহূর্তে ভোলার ইলিশা ঘাটে রয়েছে নাসির উদ্দিন লিটন। আমরা সরাসরি সেখানকার অবস্থা জানার জন্য যুক্ত হব। নাসির। ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে এখন আসলে ভোলার যে যাত্রীরা রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম এবং ঢাকাগামী যে সমস্ত কর্মস্থলে ফেরা যাত্রীরা রয়েছে, তাদের এই ইলিশা ঘাটে আমরা দেখতে পাচ্ছি যে উপচে পড়া ভিড়। আমি যেখানে রয়েছি ভোলার ইলিশা ঘাটের এই পন্টুন থেকে সকাল থেকে এ পর্যন্ত মধু চৌধুরীর ঘাটের উদ্দেশ্যে 5টি লঞ্চ এবং সি ট্রাক ছেড়ে গেছে। ভোলার থেকে ঢাকার উদ্দেশ্যে 3টি লঞ্চ স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে তারা আসলে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। কিন্তু এই মুহূর্তে এই ঘাটে এই পন্টুনে
কোনো লঞ্চ বা সি ট্রাক নাই, কিন্তু এখানে হাজার হাজার যাত্রীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি যে পন্টুনে প্রচন্ড গরম এবং রোদের মধ্যে নারী পুরুষ শিশু সহ অসংখ্য যাত্রীরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছেন নৌযানের জন্য। আমরা বিআইডব্লিউটি এর সূত্রে যেটা জানতে পেরেছি, এখান থেকে মধু চৌধুরীর ঘাটে যে 5টি নির্ধারিত নৌযান ছিল, 5টি নৌযানই এখন চলে গেছে। আবার 10:30 কিন্তু 11টার পর ছাড়া আসলে এখানে আর কোনো লঞ্চ বা নৌযান নেই। এই এতটুকু সময় পর্যন্ত কিন্তু যাত্রীরা এখানে এসে কিন্তু অপেক্ষা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটি নিষিদ্ধ অবৈধ ট্রলারও এসে জড়ো হয়েছে। যাত্রীরা আসলে শেষ পর্যন্ত নিরুপায় হয়ে এই ট্রলারগুলো তো এই যান পরিবহন হিসাবে ব্যবহার করছে। তবে যাত্রীরা শেষ মুহূর্তে যে কর্মস্থলে ফিরতে গিয়ে কিন্তু নানা ভোগান্তির অভিযোগ তুলেছে আমাদের কাছে নৌযানের অভাবে। তো এ ছিল আমার কাছে ভোলার ইলিশা ঘাট থেকে কর্মস্থলে ফেরা যাত্রীদের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ভোলা, মানিকগঞ্জ এবং সিরাজগঞ্জে।